নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার নিরামিষ, তাই একটু পনির করব ভাবলাম। পনিরটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে একটু উষ্ণ গরম জলে নুন ফেলে যদি ভিজিয়ে রাখা যায়, কেউ যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে হালকা একটু চিনি দিতে পারেন। দিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা খুব নরম হয়ে যায়। পনিরের ভেতরে নুনটাও ঢোকে, তাই পনিরটা খেতেও বেশ ভালো লাগে। আর একটু কড়াইশুঁটি আলু দিয়ে পনিরটা করছিলাম, যেহেতু পনিরটা মানে বর মহাশয় আর শাশুড়ি মা সেরকম একটা পনির খান না, তাই তাদের জন্য একটু আলু দিয়েছি। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আর পনিরটা দেখছেন তো একদম নরম তুলতুলে হয়ে যায় একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে। সে শক্ত ব্যাপারটা থাকে না, ভাজলে পারে যেটা শক্ত হয়ে যায়। তো ওইটারই তরকারি করলাম। আর আজকে শ্বশুরমশাই খুব খেতে ইচ্ছে করছিল কড়াইশুঁটির কচুরি, তো ওনার জন্যই বিশেষ করে একটু কড়াইশুঁটির কচুরি করলাম। নিরামিষ তরকারি তো, তাই আদা বাটা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর একটু বেশি করে ধনে পাতা দিয়েছি যাতে একটু সেন্টটা ভালো ছাড়ে। আর নামানোর আগে দিয়েছি একটু কসুরি মেথি। কড়াইশুঁটির কচুরি মানে পুর দিয়েই হয়, আর সেটাই আমি খেয়েও এসেছি। কিন্তু এখানে এসে দেখলাম শাশুড়ি মা অন্যরকমভাবে কড়াইশুঁটির কচুরি করেন। মানে পুর হিসেবে না দিয়ে কড়াইশুঁটিটাকে ডাইরেক্ট পেস্ট করে নিয়ে ময়দার মধ্যে লুচির মতো করে মাখিয়ে নেওয়া। মানে নুন মিষ্টি দিয়ে ময়ম দিয়ে যেমন লুচি মাখানো হয় সেরকমভাবে সব কিছু দিয়ে আর কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে পেস্টটাকে ময়দার মধ্যে মাখিয়ে নিতে হবে। এটা এরকম দেখুন আমি মাখিয়ে নিয়ে এসে ডো তৈরি করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। যখন বরমহাশয় আসবেন মানে গরম গরম, তখন ছেঁকে সবাই মিলে খাওয়া হবে। আপনারাও কড়াইশুঁটির কচুরিটা কখনো এভাবে করে খেয়ে দেখতে পারেন। এখন হাতে সময় খুব কম থাকবে, তো পড়েই গেছে। আর দিন দিন যতই ক্রিম মাখি না কেন, স্কিন কিন্তু ড্রাই হচ্ছে। তো একদমই তো রূপচর্চা পরিচর্চা কিছুই করা হয় না, স্কিনের কোনো চর্চা। তো আজকে ভাবলাম যে যাক, ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে একদম একটুখানি স্কিনের চর্চা করতে হবে। তাই এই 2 চামচের মতো একটু চালের গুঁড়ি নিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো 1 চিমটির মতো, আর একটু দুধ, মানে দুধটাকে ফোটানো হয়েছে তার একটু শটটা নিয়েছি। কিন্তু দুধটা ফোটানোর পরে একদম ঠান্ডা হয়ে যায়, যেন গরম থাকা চলবে না। আর একটুখানি দুধ নিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে গুলে নিয়েছি। মানে এটা মাখার পরে ইনস্ট্যান্ট স্কিনটা একটু সফটনেস আসে এবং ডেড সেলগুলো রিমুভ হয় এবং একটা আলাদা রকমই গ্লো আসে। আর কোনোভাবেই স্কিপ করা চলবে না মধুটাকে, মানে মধুও নিতে হবে ওই 1 চামচের মতো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেব। দেখছেন স্কিনটা কি অবস্থা, একদম মনে হচ্ছে না সেই ছোপ ছোপ কীরকম ডাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে স্কিনের না তো কোনো জেল্লা, না তো কোনো গ্লো, কোনো রকম কিছু নেই। মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি লাগিয়ে নিয়েছি। আর এটা যতক্ষণ না ড্রাই হচ্ছে মুখে রাখবো, ওই মোটামুটি 15 মিনিটের মতো মুখে রাখবো, একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত। এই যে দেখুন ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাবলাম তাহলে এই সময় যতটুকু ঘুমোচ্ছে সেই সময় স্কিনটা একটু যত্ন নেওয়া যায়। প্যাকটা চাইলে হাতে, গলায় সব জায়গায় ইউজ করা যাবে। এবং এটা শুকনো শুকনো হয়ে এলে 15 মিনিট পরে এটা একটু জল দিয়ে হালকা হাতে ঘষে নিয়ে ধুয়ে নিতে হবে। এটা যদি স্ক্রাবার হিসেবে ইউজ করতে চান তাহলে চালকে ঘরে মিক্সি করে নিতে হবে, কিন্তু মিহিভাবে নয়, একটু দানা দানা যেন থাকে। আর তার মধ্যে দুধ বা রোজ ওয়াটার মিশিয়ে ভালো করে স্ক্রাবারের মতো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা আমি চোখের উপরেও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। পরে মুখটাকে ভালো করে রাব করে নিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন স্কিনটা কতটা গ্লো, কিভাবে ডাল হয়েছিল স্কিনটা, আর কতটা ইনস্ট্যান্ট গ্লো করছে। আর যেহেতু দুধের শটটাও দিয়েছিলাম, সেই জন্য মানে মধু এবং দুধের শটটার জন্য স্কিনটা একদম সফট হয়ে গেছে, মানে একদম হেলদি লাগছিল। আর কি সুন্দর, মানে পুরো নাকে সে ব্ল্যাক হেডসগুলো পুরোটাই রিমুভ হয়ে গেছে একবারে। আর এটা কোনো লাইট দিয়ে বা কোনো রকম ফিল্টারে নয়, আমি আপনাকে দেখালাম জানালা দিয়ে, দেখুন বাইরের আলো থেকে আমি মানে ভিডিওটা করছি। একদম স্কিনটা দারুণভাবে সফট হয়ে গেছে আর দারুণভাবে গ্লো করছিল, মানে একবারেই এতটা কাজ দিয়েছে। তো দুপুরবেলায় বরমশাই আসার পরে এই যে লুচিও ছেঁকে নিয়েছি, মানে কচুরি যেটা মটরশুঁটি কচুরি, দেখুন এইরকম সবুজ সবুজ হয়েছে, ছেঁকে নিয়েছি। আর পনিরের তরকারি দিয়ে, আর তার সঙ্গে অবশ্যই শীতকাল তো মানে চাটা দরকারি, একদম কড়া কড়া চা দিয়ে বেশ দারুণ করে খাবার খেলাম। আর সেই সময় দেখছি ছেলেও উঠে পড়েছে, এই যে ঘুমটা তখনও ঠিকঠাক ভাঙে। তো এইভাবেই দিনটা কাটলো। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।